হাই, সে হাই করবে না? হাই করবে না? দাদান এখন লজ্জা পাচ্ছে। তো আজকে ওয়েদারটা খুবই ভালো, ভালো বলতে একটু মেঘ মেঘ করেছে। আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে, হালকা বৃষ্টিও পড়ছে। তো চলো যাওয়া যাক। তো ওখানে ইচ্ছা আছে, ওখানে পুজো দেব, প্লাস পাশেই গুরুদ্বার আছে। তো ওখানে আগের বার দেখিয়েছিলাম, আমরা ওখানেও যাব। তো ইচ্ছা আছে সেরকমই, এবার দেখা যাক। বৃষ্টিও হালকা হালকা পড়ছে, তো ওয়েদারের উপরে সব কিছু ডিপেন্ড করছে বাচ্চাদের নিয়ে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো আগের বারও তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারিনি, বিকজ অফ তোমার মন্দিরে ক্যামেরা অ্যালাউ না কোনো রকম, বাইরের থেকে দেখানো যাবে। তো এবারও দেখাতে পারবো না ভিতরটা। ভিতরটা সত্যি এত অসাধারণ সুন্দর, মানে ইভেন ঠাকুরগুলো মানে দেখলে একটা আলাদাই শান্তি। তো সত্যি তো বারবার ওই জন্য মন্দিরে যেতে ইচ্ছা করে, এত ভালো মন্দিরটা। তো ভিতরে তো ক্যামেরা অ্যালাউ না, যার জন্য তোমাদের সাথে ক্লিপসটা শেয়ারও করতে পারবো না। তো যাই হোক, মন্দির থেকে বেরিয়ে আবার ব্লগ করব, তো দেখতে থাকো। তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। এই যে দেখতেই পাচ্ছ। তো দেখো আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়ে নিয়েছি। আর এই মন্দিরে বা গুরুদ্বারাতে যেখানেই তুমি আসো না কেন, এই মাথার মধ্যে ওড়না দিয়ে মাথা ঢাকাটা ম্যান্ডেটরি। যদিও যদি আমি বাড়ি থেকে ওড়না নিয়েই গেছিলাম, যদি তোমরা কেউ ওড়না না নিয়ে যাও তো ওখানেও অ্যাভেলেবেল আছে মাথাটা ঢেকে। গুরুদ্বারাতে তো আমরা জানি সবাই মাথা ঢেকেই ঢুকতে হয়, তো মন্দিরেও সেটা করলে খুব ভালো। তো এরকম একটা রিচুয়ালস ওখানে আছে। তো এটাই যে যারা যারা আসবে ক্যারি করবে, আদারওয়াইজ ওখানেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, সুন্দরভাবে আমরা পুজো দিয়েছি। সুন্দরভাবে পুজো দিয়েছি, প্লাস গুরুদ্বারে লাঞ্চ করেছি। আর এখানে তাতানও করে নিয়েছে। তাতান, তোমার পেট ভরেছে? তানিশ, পেট ভরেছে? পেট ভরেনি? পেট ভরেছে? আচ্ছা। তানিশকে একটু আগে সেরেলাক খাইয়ে নিলাম। টাটা করো তানিশ, টাটা করো। তো এখন আমরা যাচ্ছি মেরিনা, দুবাই মেরিনাতে। তো চলো যাওয়া যাক। তো আজকে গুরুদ্বারে প্রচণ্ড ভিড় ছিল, ইভেন মন্দিরেও, যেহেতু সানডে সেই জন্য আজকে প্রচণ্ড ভিড় ছিল। তো যেটা তোমাদের বলছিলাম, আজকে গুরুদ্বারাতে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ডই ভিড় ছিল। আর এত লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট এরা করে, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এত লোকের করে, মানে উইদাউট কস্টে খাবার দাবার। সত্যি খুব সুন্দর, খুব মেনটেন করে ওরা ইয়ে করছে। আজকে যেরকম ছিল, পোলাও ছিল, রুটি ছিল, ডাল তড়কা ছিল, একটা ভেজিটেবল কারি ছিল, ইভেন পায়েস ছিল। তো অনেক কিছু, মানে এত সুন্দরভাবে ওখানে বসিয়ে সবাইকে খাওয়াচ্ছে, দেখেও খুব ভালো লাগছে যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করছে এত লোকের জন্য। তো যাই হোক, খুব ভালো। আর ঠাকুরের মন্দিরে তো তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারলাম না, এত সুন্দর। ওখানে গেলে মানে মনে হয় কি একটা আলাদাই একটা ভালো লাগা ঠাকুরদের দেখে, খুব সুন্দর। তো চলো দেখতে থাকো, এবার আমরা কোথায় যাই, কোথায় ঘুরি, চলো দেখতে থাকো ব্লগটা। তো এই আমরা মেরিনা মলে চলে এসেছি। তো আমাদের প্ল্যান ছিল কি আমরা আজকে মেরিনা সিটিটা এক্সপ্লোর করব। তো মেরিনা মল থেকে ওখানে লঞ্চ ছাড়ে,
ওই লঞ্চে করে আমরা মেরিনা সিটিতে যাব এবং ওই সিটিটাকে এক্সপ্লোর করব। দেখো মেরিনা মলটা খুবই সুন্দর। এখানে সব মলই খুব সুন্দর, তার মধ্যে মেরিনা মল তো একটা, যেটা খুবই সুন্দর। এখানে দেখো কত সুন্দর সুন্দর, এগুলো কিন্তু একদম অরিজিনাল ফ্লাওয়ার্স। ইভেন এই ফ্লাওয়ার্সগুলো দিয়ে ওরা টেডি তৈরি করেছে। এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক অ্যান্ড রেড ফ্লাওয়ারের উপরে টেডি, প্লাস তোমার লাভ হার্ট শেপের সব রেডি করেছে। এগুলো খুব সুন্দর, সব অরিজিনাল ফ্লাওয়ার্স দিয়ে করা। এত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেই যাই, এত সুন্দর লাগছিল। তো যেই টেডিগুলো আমি তোমাদের দেখালাম ওগুলোর প্রাইস হলো ইন্ডিয়ান মানিতে 90,000। মানে ভাবতে পারছো, ওই টেডিগুলো অরিজিনাল রোজ দিয়ে বানানো, যতই হোক অরিজিনাল রোজ দিয়ে। আর হার্ট শেপের ওগুলো কত? হ্যাঁ, 70,000 হার্ট শেপের যে রোজ দিয়ে যেগুলো বানানো, ওগুলো 70,000। ইটস হিউজ। তো আমার মনে হয় এগুলোর পিছনে মানে খরচা করা মানে ওয়েস্ট অফ মানি। তো দিস ইজ নট ফর আস। খুবই খুবই মানে দামি, এগুলোর পিছনে টাকা ওয়েস্ট করার কোনো দরকারই পড়ে না। জাস্ট দেখার জন্য ঠিক আছে, খুব সুন্দর। অরিজিনাল ফ্লাওয়ার্স দুদিন পরে যাবে শুকিয়ে, তো সেটার পিছনে আমি কেন বের করবো এতগুলো টাকা? কিন্তু দেখতে সুন্দর, সেটাই। যে আমরা চলে এসেছি মেরিনাতে, দুবাই মেরিনা। রমজানের জন্য খুব সুন্দর সাজিয়েছে এখানে। আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর সাজিয়েছে। ফ্লাওয়ার্সগুলো আমার অসাধারণ লাগে। মানে এখানে এটা পুরো হোয়াইট, দেখো পুরো মনে হচ্ছে চাদরের মতো একদম বিছিয়ে রেখেছে, এত সুন্দর। এখানে তাতান তানিশ আর তাতানের পাপা যাচ্ছে। আর দেখো ঈদের জন্য রমজানের এই মাসে এত সুন্দর সাজিয়েছে পুরো দুবাইতেই এক একটা জায়গা, বিকজ এখানে অনেক ট্যুরিজম আসে, তো যার জন্য এরা এত সুন্দর সাজিয়েছে। মানে সব কটা প্লেস আলাদা আলাদা থিমে সুন্দর সুন্দর করে সাজিয়েছে। এখানে আমরা চলে এসেছি পুরো মেরিনাতে। এখান থেকে লঞ্চগুলো ছাড়া হয়। এখানে অনেক রকমের লঞ্চ আছে। তুমি যদি ডিনার হিসাবে বুক করো তো ওরা ডিনার প্রোভাইড করবে, প্লাস ওরা অনেক রকম শো রাখে, ডান্স শো, ম্যাজিক শো, নানা রকম শো রাখে, তো সেগুলোও ওর সাথে ইনক্লুডেড থাকে। তো এইভাবে লাঞ্চেও অনেক ক্রুজ থাকে যেগুলো লাঞ্চ প্রোভাইড করে, তো সেগুলোর প্রাইসও অনেক হাই থাকে। মোটামুটি ধরে নাও এরকম ক্রস এরিয়াতে, যেহেতু এটা খুব মানে ট্যুরিজম প্লাস খুব এক্সপেন্সিভ এরিয়া বলতে পারো এটা দুবাইয়ের, তো এখানে মোটামুটি ওই 150 থেকে 200 দিরাম তোমার পার হেড, যদি তুমি লাঞ্চ বা ডিনার ইনক্লুড করে এরকম ক্রুজ নাও, তো সেগুলো এরকম মোটামুটি পড়বে। এরও অনেক উপরে আছে, এইটার থেকে স্টার্টিং 150 থেকে 200 পার হেডে স্টার্টিং। তো আমরা যেটাতে গেছিলাম, আমরা জাস্ট গেছি যেখানটায় তোমার মেরিনা যেই সিটিটা, ওখানটায় জাস্ট গেছি। তো ওটার জন্য ওটা এমন কিছু চার্জ না, ওটা আমাদের নিয়ে পড়েছিল 7 দিরাম করে, 7 দিরাম পার হেড। তো আর যেটা ব্যাপার, আর 3 ইয়ার্স অবধি বাচ্চাদের ফ্রি, তো তাতান তানিশের পুরো ফ্রি ছিল, সুতরাং আমাদেরই দুজনের লেগেছে। আমরা এখান থেকে মেরিনা সিটিতে গেছি। নো ফুড, নো কোনো অ্যাক্টিভিটি, কোনো কিছু ইনক্লুডেড না, অনলি জাস্ট আমরা গেছি। ওটা 7 দিরাম করেছিল। এখানে দেখো, এখানে অনেক রকমের রেস্টুরেন্ট আছে, ইটালিয়ান আছে, বাইরের অনেক রকম রেস্টুরেন্ট এখানে আছে। তো এখানে একটা জিনিস যেটা দেখলাম
যে এখানে মানে ইফতারের টাইমেই যেরকম আমাদের ওই দিকটায় কি হয়, মানে আমরা যে দিকটায় থাকি, ইফতারের টাইমেই একমাত্র তুমি বাইরে থেকে কিছু খাওয়া দাওয়া করতে পারবে। আদারওয়াইজ যেটুকু টাইমে রোজা রাখা হয় তো বাইরে কোনো খাবার অ্যালাউ না, ইভেন তুমি জলটুকু পর্যন্ত বাইরে খেতে পারবে না, সেটা কিন্তু ফাইন করা হয়। বাট এটা হয়তো ট্যুরিজম প্লেস দেখেই এখানে ওরা সমস্ত কিছু অ্যালাউ করছে। 6টার আগেও, 6টা 6:30 নাগাদ ইফতারির টাইম হয়, তার আগেও কিন্তু এরা অ্যালাউ করছে খাবারটা। বিকজ আমার মনে হয় এটা ট্যুরিজম প্লেস, তো ট্যুরিস্ট তো নানা রকম দেশের লোকজন থাকবে, তো সেই জন্যই অ্যালাউ করছে। দেখতে দেখতেই দেখো আমাদের এখানে লঞ্চ চলেও এসছে। তো এখানে টিকিট কাউন্টারটা আছে, প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর এখানে লঞ্চ আছে। আধা ঘন্টা যদি 7টায় থাকে তো 7:30টায়, দেন 7:30টার পরে আবার 8টা, এরকমভাবে তোমার লঞ্চ আছে। তুমি এখানে টিকিট পারচেস করে, তো এখানে ছোট একটা লাইন আছে, তো সেভাবে তুমি যেতে পারো। কোথায় এসছো? আবুধাবি। এটা আবুধাবি এসছো? দুবাই মেরিনা। এখানে তাতান তানিশ ওরা দুজনে মিলে খেলছে। এই 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 ভাই পড়ে যাবে। ভাইকে একটু আদর করে দাও। নিয়ে আসো ভাইকে, নিয়ে আসো। তানিশ, তো আমাদের লঞ্চ ছাড়তে এখনো 30 মিনিটস পরে লঞ্চ ছাড়বে। তো এখানে ছোট্ট একটা জাস্ট খেলার একটা পার্ক মতো ছিল, তো সেখানটায় আমি তাতান তানিশকে নিয়ে আসলাম। ওরা বোর হচ্ছে, মানে একটু কিছু খেলার থাকলে ওদের ভালো লাগবে, তো তাতানকে সেই জন্য এখানে নিয়ে আসলাম। আর এই যে তানিশও আছে। তাতান 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 স্লিপ চড়বে? ওকে, দাঁড়াও, আসো আমি উঠিয়ে দিচ্ছি। বাবা, কাম 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 বেবি, বেবি কাম। ইয়ে, ওয়াও। এই যে তাতান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, আমি আসি। তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড। হাই করো, হাই করো, হাই বলো। এই যে আমি ওদিক দিয়ে দেখছি, দাঁড়াও। তানিশ, তাতান, see here. Tatan, 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 come back sleep. Tatan, come back sleep. Don't do this. Don't do this. আসো, চলে আসো। স্লিপ স্লিপ স্লিপ, না পড়ে যাবে ওইভাবে না। Don't do this, বাবা। She angry. She angry with you. Come back, come back, come back. Come back. Wow.
আমাদের লঞ্চ চলে এসছে। এই লঞ্চটা খুবই ছোট ছিল, মানে যেহেতু এরা বারে বারে প্রত্যেক 30 মিনিটস বাদে বাদে আসছে যাচ্ছে, তো তার জন্য মানে খুব ইজিলি যতটা লোক হচ্ছিল ততটা লোক ওরা নিয়ে ততটা লোক ক্যারি করে আবার ওরা ব্যাক করছিল। এখানে হার্ডলি আমরা 10 থেকে 15 জন মতো ছিলাম। তো একটা ভালো দিক ছিল কি, আমরা 4 জনেই একটা সিট পেয়ে গেছিলাম একই দিকে, তো যার জন্য আমাদের বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হয়নি। তাও লঞ্চে আমাদের টাইম লেগেছে 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। তো এই এক্সপিরিয়েন্সটা খুবই ভালো, খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। বিকজ আমরা আগেও একবার ডিনার করতে গেছিলাম লঞ্চে, আমি সেই ভিডিও শেয়ার করেছি, সেটা অন্য জায়গায় ছিল। বাট এই মেরিনার যে ভিউটা, এই ভিউটা অসাধারণ। মেরিনার ভিউটা খুব সুন্দর লাগে আমার, মেরিনার ভিউটা। তো এটা যেহেতু পুরো সিটি এরিয়া, তো যার জন্য এর ভিউটাই আলাদা হয়। অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এখানে থাকে, অ্যান্ড তার সাথে এই যে জলের যেই সমুদ্রের মিডিল মানে দুপাশ দিয়ে যে বিল্ডিংগুলো উঠেছে, এত সুন্দর লাগে দেখতে। বিশেষ করে রাতে দেখতে বেশি ভালো লাগে আমার কাছে মেরিনা। তো তোমরা যারাই এখানে আসবে, মেরিনা কিন্তু একদমই মিস করবে না। আর নাইট ভিউটা সব থেকে বেশি সুন্দর। ডে ভিউ তো আছেই, নাইট ভিউটা সব থেকে বেশি সুন্দর। আগের বার যখন আমরা এসছিলাম, আমার মা বাপি বোন সবাইকে নিয়ে যখন এসছিলাম, আমরা মানে সন্ধ্যার দিকে এসছিলাম, রাত হয়ে গেছিলো, তো রাতের ভিউটাও আমরা এনজয় করেছি। তো রাতের ভিউটা সত্যিই খুব সুন্দর, আগের ভিডিও চেক করলে তোমরা দেখতেই পাবে। তো এখানেও তাতান তো পুরো ক্রুজটাও দাঁড়িয়েই গেল, লঞ্চে পুরো দাঁড়িয়ে গেল, বিকজ ওর তো খুব জল মানে খুব ফেভারিট জল, তো যার জন্য খুব এনজয় করেছে। তুমি আমাকে ভালোবাসো, অনেক ভালোবাসো তানিশ। তো এই লঞ্চটাতে করে আমরা আসলাম, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ। তো আগেরবার আমরা এটার ব্যাপারে জানতাম না, আগেরবার আমরা ব্রিজটা ক্রস করেছিলাম, ওভাবেই যাওয়া যায়, বাট ওইভাবে একটু কষ্টটা বেশি হয়ে যায়, একটু টাকা খরচা হলেও এটা দিয়ে অনেকটা রিল্যাক্স। দেখো জাস্ট ভিউটা দেখো।
সো ভিডিওটাই পুরো দেখালাম, বাট আমি ভয়েসটা শেয়ার করতে পারলাম না। আমি মিউজিক অ্যাড করলাম বিকজ সাইডে প্রচুর মিউজিক এখানে চলছিল, যদি আমি এটা দিই এটা কপিরাইট চলে আসবে। তো এখান থেকে আমরা ফেরার সময় আর লঞ্চে করে ফিরিনি, বিকজ আধা ঘন্টা বাদে, যেরকম বলেছিলাম তোমার, আধা ঘন্টা বাদে বাদে লঞ্চ আছে, তো আধা ঘন্টা বাদে ছিল। ওখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে ডিরেক্ট মেরিনা মলে আসলাম। তো ওরকমই ট্যাক্সি করেও ওরকম 15 মিনিট মতো সময় আমাদের লেগেছে, 15-20 মিনিট মতো লেগেছে সময়। তো ওটা আমাদের জন্য বেশি ইজি ছিল, বিকজ আমরা যদি ওখানে আরও আধা ঘন্টা বসতাম আমাদের আরও অনেক লেট হয়ে যেত, অলরেডি অনেকটা টাইম হয়ে গেছিলো। তো বাচ্চাদের নিয়ে আমরা সেই রিস্কটা নিইনি, আমরা ওখান থেকে ট্যাক্সি করে ডিরেক্ট মলে এসে তারপরে আমরা আমাদের গাড়ি করে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই অবধি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই, গুড নাইট।